আচ্ছা, আমাদের এখানে একটা ইন্টিগ্রেশনের প্রবলেম দেওয়া আছে, যেটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড হচ্ছে কি স্কয়ার রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস স্কয়ার রুট অফ এক্স। আচ্ছা, এখানে যে স্কয়ার রুট ওভার 1 মাইনাস এক্স আছে, এটাকে দেখতে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা কিংবা 1 মাইনাস কজ স্কয়ার থিটা এই ফরম্যাটে আছে। তাছাড়া অন্যান্য যে ফর্মুলাগুলো আছে, যেমন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটা থেকে কিন্তু এমন 1 মাইনাস অন্য একটা অপারেটর আমরা কিন্তু পাই না, ঠিক আছে। আবার আরেকটা যেটা ছিল যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান যে 1, এই জায়গা থেকেও কিন্তু আমরা 1 মাইনাস এক্স এই অংশটা পাই না। একমাত্র সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান যে 1, ওই জায়গা থেকে কিন্তু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা কিংবা 1 মাইনাস কজ স্কয়ার থিটা এই অংশটুকু কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। তো আমাদের ইউ সাবস্টিটিউশন যেটা, সেটা কিন্তু 1 মাইনাস এক্স এর জায়গায় যে এক্স আছে, এইটাকে যদি আমরা সাইন স্কয়ার থিটা কিংবা কজ স্কয়ার থিটা যদি নিতে পারি, তাহলে কিন্তু একটা সুবিধা পাওয়া যাবে, ঠিক আছে। তো আমি এখন ওটাই করব, অর্থাৎ এক্স কে আমরা সাইন স্কয়ার থিটা ধরবো। তাহলে ইউ সমান যদি এক্স সমান যদি আমরা সাইন স্কয়ার থিটা ধরে নেই, তাহলে একে ডেরিভেটিভ করলে কি পাবো? 1 পাবো। আর সাইন স্কয়ার থিটাকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা যায়, তাহলে পাবো 2 সাইন থিটা কস থিটা, আর সঙ্গে থাকবে ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স, তাই না? কারণ থিটা যেহেতু এক্স না, তাহলে চেইন রুল অনুসারে ডি থিটা বাই ডিএক্স টা নিচে আসবে, কিন্তু এই নিচে যে ডিএক্স আসবে, সেই ডিএক্সটাকে আমি একবারে এই জায়গায় আনতে পারি। অর্থাৎ আমাদের এই জায়গায় যে ডিএক্স আছে, সেই ডিএক্স এর পরিবর্তে আমরা থিটা এর মাধ্যমে এটা আনতে পারবো, ঠিক আছে। এখন আমরা ইন্টিগ্র্যান্ডটাকে থিটার মাধ্যমে যদি লিখি, তাহলে স্কয়ার রুট ওভার 1 মাইনাস এক্স আছে, এক্স মানে হচ্ছে কি সাইন স্কয়ার থিটা, তাহলে এক্স এর জায়গায় আমরা সাইন স্কয়ার থিটা দিলাম ডিভাইডেড বাই এক্স, এক্স অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস এখানে আছে কি স্কয়ার রুট ওভার এক্স অর্থাৎ স্কয়ার রুট অফ সাইন স্কয়ার থিটা, আর এখানে আছে ডিএক্স, কিন্তু ডিএক্স এর জায়গায় আমাদের কি লিখতে হবে? 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে এখানে লিখবো কত? 2 সাইন থিটা কস থিটা সঙ্গে ডি থিটা। আচ্ছা, এবারে এই 2টাকে আমরা সামনে আনতে পারবো যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু, আর 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কি লেখা যায়? কজ স্কয়ার থিটা। তাহলে কজ স্কয়ার থিটা আর তার উপরে স্কয়ার রুট আছে ডিভাইডেড বাই এখানে সাইন স্কয়ার থিটা আগে যেটা আছে সেটাই লিখছি, আর স্কয়ার রুট আর এই স্কয়ার কেটে এখানে থাকবে শুধু সাইন থিটা। আচ্ছা, এই জায়গায় কি কি থাকবে? 2 যেহেতু সামনে গেছে, তাহলে সাইন থিটা কস থিটা ডি থিটা এগুলোই থাকবে। এখন আমরা যেটা করতে পারি, এই স্কয়ার রুট আর এই স্কয়ার কেটে উপরে একটা কস থিটা থাকবে, তাহলে 2 স্কয়ার রুট ওভার এখানে থাকলো কত? কস থিটা, আর নিচে নিচে আমরা যেটা করতে পারি তা হচ্ছে একটা সাইন থিটা কমন নিতে পারি, কিন্তু সরি একটা সাইন থিটা কমন নিলাম, তাহলে কি থাকবে? সাইন থিটা প্লাস 1 থাকবে, আর এখানে আগে থেকেই সাইন থিটা কস থিটা এবং ডি থিটা এগুলো থাকলো। আচ্ছা, এখানে একটু কনস্ট্যান্ট হলো। এখন এই যে সাইন থিটা আর এই সাইন থিটা কেটে যায়, আর উপরে একটা কস থিটা ছিল, আর এই কস থিটা, এই দুইটাকে গুণ করলে উপরে পাচ্ছি কত? কজ স্কয়ার থিটা, নিচে থাকে কত? সাইন থিটা প্লাস 1 থাকে, আর এই সাইডে কি থাকে? ডি থিটা থাকে, ঠিক আছে।
তো আমি এই সাইডের অংশটুকু মুছে দেই। তাহলে যেটা থাকে তা হচ্ছে 2 ইন্টিগ্রেশন, আচ্ছা cos স্কয়ার থিটা সমান কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই নিচে আছে কত sin থিটা প্লাস 1 আর এখানে d থিটা। ঠিক আছে, জাস্ট এখানে যে cos স্কয়ার থিটা ছিল সেটাকে 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা হয়েছে। আর এইটাকে আবার 1 প্লাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা এভাবে লেখা যায় ডিভাইডেড বাই নিচে যেটা ছিল সেটাই থাকলো আর এই সাইডে d থিটা। এখন দেখেন এখানে sin থিটা প্লাস 1 আর এই যে sin থিটা প্লাস 1 এই দুইটা কিন্তু সেম, তাহলে এদেরকে আমরা কাটতে পারি। তাহলে কি থাকে 2 স্কয়ার রুট সরি ইন্টিগ্রেশন, এখানে থাকলো 1 মাইনাস sin থিটা, তারপরে থাকলো কি d থিটা, এই 2। এখন এই 1 কে d থিটার সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করা যায় তাহলে রেজাল্ট আসবে কত থিটা, মাইনাস আছে মাইনাস। আর সাইন থিটাকে যদি ইয়া করা যায় ইন্টিগ্রেশন করা যায় তাহলে পাওয়া যায় কি একটা মাইনাস কস থিটা। তাহলে সাইন থিটার জন্য যে মাইনাস আর আগের মাইনাস মিলে প্লাস কস থিটা, আর একটা আমাদের কনস্ট্যান্ট টার্ম থাকবে কি সি। এখন আমরা যেটা করব তা হচ্ছে এই টু থিটা, আচ্ছা আমরা কিন্তু ধরে নিছিলাম যেটা যে এক্স সমান সাইন স্কয়ার থিটা ধরে নিছিলাম। তাহলে এইখানে যে থিটা অংশ আছে থিটাকে আমাদের কার মাধ্যমে লিখতে হবে এক্স এর মাধ্যমে, কারণ আমাদের প্রশ্ন যেটা প্রশ্নটাই কিন্তু এক্স এর মাধ্যমে আছে, তাহলে উত্তরটাও এক্স এর মাধ্যমে আসবে। তাহলে এই উভয় পাশে যদি আমরা স্কয়ার রুট করি তাহলে কি হবে স্কয়ার রুট অফ এক্স সমান আসবে সাইন থিটা, তাই না? এরপরে দুই পাশে যদি আমরা সাইন ইনভার্স অ্যাপ্লাই করি তাহলে কি আসবে সাইন ইনভার্স রুট এক্স সমান আসবে কি থিটা। তাহলে সাইন ইনভার্স রুট এক্স সমান আসবে থিটা। আমরা এই থিটার জায়গায় কি লিখব সাইন ইনভার্স রুট এক্স, আবার কজ আছে কজ লিখব, আর এই যে থিটা আছে থিটার জায়গায় আবার কত লিখব সাইন ইনভার্স রুট এক্স এই প্লাস সি। আচ্ছা এটাই হচ্ছে আমাদের কি ফাইনাল আনসার। আচ্ছা অনেকে আবার কি করতে পারে এখানে যেহেতু কজ ইনভার্স আছে তাহলে এটাকে সরি সাইন ইনভার্স আছে তাহলে আর সামনে যেহেতু কজ কজ আছে তাহলে এই সাইন ইনভার্স কে কজ ইনভার্সে পরিবর্তন করে এই কজের সঙ্গে মানে ক্যান্সেল আউট করে এই পাশে যেটা রেজাল্ট থাকে ওইটাও আনতে পারে। তো যাই হোক আমাদের উত্তর এটাও সঠিক হবে, অন্যরা যদি এটাকে কিছুটা পরিবর্তন করে সেক্ষেত্রেও কিন্তু প্রশ্নটা উত্তর সঠিক থাকবে। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে।